আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'যাজ জান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে প্রশংসা করি আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এত নিয়ামত দান করছেন, যার জন্য আমরা এখানে এসেছি, যার ইবাদত করি, তার প্রতি আমাদের হাজারো প্রশংসা, হাজারো শুকরিয়া এবং দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের মাঝে একটা আয়াত তেলাওয়াত করেছি প্রথমে, সেটা হচ্ছে যে সূরা হুজুরাত থেকে 12 নম্বর আয়াত, আর 152 নম্বর আয়াত সূরা আল বাকারার। আমি চেষ্টা করব প্রথম আয়াতের উপরে কিছু আলোচনা করে শেষ করার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখানে সূরা হুজুরাত, যে সূরাটারই অর্থ হচ্ছে, হুজুরাত অর্থ 4 দেওয়াল বিশিষ্ট ঘর। 4 দেওয়াল বিশিষ্ট ঘর, এখানে 4 দেওয়াল বিশিষ্ট ঘর বলতে বোঝানো হয়েছে আসলে কবরকে। আমরা এখানেও 4 দেওয়াল বিশিষ্ট ঘর আছে বা 6 দেওয়াল। সাধারণত উপরেরটাকে আর নিচেরটাকে দেওয়াল বলা হয় না, তাই না? আমাদের ভাষায় উপরেরটাকে ছাদ বলি আর নিচেরটাকে গ্রাউন্ড বলি। সিমিলারলি আপনার কবরেও যদিও মানে 6টাই আছে অল, তো সাধারণত ওখানেও 4 দেওয়াল বিশিষ্ট ঘরকে বলা হয় কবর আর কি। তো এই 4 দেওয়াল বিশিষ্ট ঘরকে মানে কেন এখানে নাম দেওয়া হলো সেটা বোঝার জন্য এখানে যে জিনিসগুলো আলোচনা করা হয়েছে সেই জিনিসগুলো হচ্ছে যে 4 দেওয়াল ঘরের হিসাব নিকাশের সাথে সংশ্লিষ্ট বা আযাবের সাথে সংশ্লিষ্ট। এই জন্য এখানে 4 দেওয়াল বিশিষ্ট ঘর নামক সূরায় এখানে বলা হয়েছে। আমি যেটা 12 নম্বর আয়াত এখানে তেলাওয়াত করেছি সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে হে ঈমানদারগণ, এখানে ঈমানদারকে কথা বলা হয়েছে। ইজতানিবু কাসীরা বলছে বিরত হও, কাসীরা মানে বেশি, মিনাজ জন্নি বেশি বেশি ধারণা থেকে বিরত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরা মিনাজ জন্নি ইন্না বা'যাজ জন্নি ইসমুন বলছে কোনো কোনো ধারণায় পাপ হয়ে থাকে, কোনো কোনো ধারণায় পাপ হয়ে থাকে। ইন্না বা'যাজ জন্নি ইসমুন বলছে ওয়ালা তাজাসসু বলছে তোমরা কারো ব্যাপারে গোপন কোনো কিছু তালাশ করিও না। ওয়ালা ইয়াগতাব বলছে তোমরা গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা একে অপরের বা'যা আহাদুকুম আইয়াকুল্লা লাহমা আখিহি মাইতান
বলছে তোমরা কি পছন্দ করো আইয়ুহিব্বু আহাদুকুম লাহমা আখিহি মাইতান ফাকরিতুম, বলছে তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া? ফাকরিতুম বলছে অথচ তোমরা এটা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহা বলছে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম বলছে আল্লাহ ক্ষমা কবুলকারী, ক্ষমাকারী এবং মেহেরবান রহিম। এটা একটাই আয়াত, এখানে তিনটা জিনিস, তিনটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। সেটা হচ্ছে যে জন্নি ইয়াল্লাযিনা ইজতানিবু কাসীরা মিনাজ জান্নি, বলছে মানুষের ব্যাপারে ধারণা থেকে বিরত থাকুন। আর বলছে ওয়ালা তাজাসসুসু, কারো বিষয়ে গোপন তালাশ করা না করা। ওয়ালা ইয়াগতাব, আর গীবত না করা। এই তিনটার পয়েন্ট হচ্ছে এই আয়াতে আছে। এখন এই তিনটা পয়েন্ট আমরা শুনে থাকি, এর ভয়াবহতা, সামাজিক আমাদের যে পরিবেশ, এর প্রভাব কি, আমাদের ব্যক্তির জীবনে এর প্রভাব কি। ওয়ার্ডগুলো ছোট, তিনটাই ওয়ার্ড ছোট, কিন্তু এর যে প্রভাব আমাদের নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ইভেন রাষ্ট্রীয় জীবনে এর প্রভাব ব্যাপক। এবং এটা এর ব্যাপকতা না জানার জন্যই আমরা হয়তো জাহান্নামের বস্তু হয়ে যেতে পারি। আবার জানলে সেটা যদি অনুযায়ী যদি আমল করি, আমরা আলহামদুলিল্লাহ যেটা চাই জান্নাতে পেতে পারি। এবং আমরা চাই আল্লাহর কাছে, এটাই বারবার চাই যে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। তার জন্য আমাদের যেখানে এখানে নিষেধ আছে, যতটুকু নিষেধ আছে ততটুকু আমাদেরকে বিরত থাকতে হবে। আর যতটুকু করা যাবে ততটুকু আমরা করতে পারবো বা করব। তো এর জন্য আমাদের, এটা তো একটা এক্সাম্পল কথা বললাম, যে ধারণা করা বা গোপন বিষয় তালাশ করা বা গীবত করা, এটা অনেকগুলো প্যারামিটারের মধ্যে তিনটা প্যারামিটার একটা আয়াতে আসছে। আমরা যদি মনে করি যে এই তিনটাই জানলে আমাদের এনাফ, কিন্তু তা না। কোরআন একটা বড় ভলিউম, এই তিনটা ওয়ার্ডেরই যেমন হয়তো আমরা যদি তর্জমা করি, মানে অ্যানালাইসিস করি, বলি, তাহলে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যেতে পারে। যে যেরকম মাওলানা আছে সেভাবে এক্সপান্ড করে বলতে পারি আর কি। তো এই একটা আয়াতের মাত্র 3টা ওয়ার্ড, এখানে কত হাজার হাজার ওয়ার্ড আছে আল কোরআনে। তো সেগুলো আপনি যদি মানুষের মুখ থেকে শুনেন, তাহলে হচ্ছে যে জিনিসটা ওইভাবে গায়ে লাগে না। কিন্তু আপনি যখন নিজে পড়বেন, তখন ওটা মাথায় হিট করে আর কি, যে হ্যাঁ এটা তো কোরআনেই আছে, এটা তো হাদিসেই আছে। আর যখন আপনি একটা মানুষের মুখ থেকে শুনবেন, তখন এটা মানে না বোধহয় আছে কি নাই, এটা একটা সোজা কথা গায়ে লাগে না, মাথায় ধরে না, মাথায় ওভাবে গাঁথে না। যেমন আমি একটা এক্সাম্পল যদি বলি, যে আপনি যখন প্রথম হয়তোবা বাংলা শিখেছেন অথবা ইংরেজি শিখেছেন, যখন আম বানান শিখেছেন, আ মো আম, বা ওয়াই আকার আ মো, মই তো মনে হয় আম, হ্যাঁ। তো এই যে আম, আপনি যখন প্রথম আম বানানটা শিখেছেন, তখন যখন আপনি আম স্পেল করেন বা কেউ বলে স্পেল করেন, বানান করেন, তখন আপনার কিন্তু ওই ওয়ার্ডটা আয়ের পরে মো আছে, এই জিনিসটা কিন্তু আপনার আসছে। আমটা আপনি এমনি মুখে আমও আম বলেন নেই, তাই না? তখন আপনার মনে হচ্ছে যে ওখানে ছিল, একটা মো আছে,
দে আম। এই যে আপনি বলতেছেন যে আম আম আম, কিন্তু ওখানে আপনার মাথায় আছে যে আ একটা ওয়ার্ড আছে আর মো একটা ওয়ার্ড আছে, এবং এই যে আপনি পড়ে আম শেখানো হলো, আর একজনকে শেখানো হলো আম, আরেকজনকে তাকে পড়ে শেখানো হয়নি। ওকে ধরেন যে সে তখন কেউ হয়তো বা মুখে কেউ শিখালো যে আম ও আম, হয়তো বা কেউ একজন মানে সে কারো মুখ থেকে শুনতেছে, করে শিখছে না আর কি, পড়ে শিখছে না। তখন সে হয়তো মনে করতে পারে যে এটা অন্তস্থ ওয়ায়ে আকার মো আম, এটাও হতে পারে। এবং যে শুনে শিখেছে সে মনে করতে পারে এটাও হতে পারে, ওটাও হতে পারে, আমও আমও হতে পারে, অন্তস্থ ওয়ায়ে আকার মো এটাও হতে পারে। তার কারণ সে পড়ে শিখে নাই, সে পড়ে শিখে নাই। সে যদি পড়ে শিখেত তাহলে সে স্ট্রিক্টলি ক্যান্সেল করে দেবে, ডিলিট করে দেবে যে না অন্তস্থ ওয়ায়ে আকার মো আম এটা হবে না, এটা পড়ি নাই, এটা বইয়ে ছিল না। আমাদের সময় তো এমনি টাইপরাইটারে লেখা হতো আর কি, টাইপ মানে যা কিছু হতো অফিসে বা এতে ক্লার্ক টাইপ করতো। হ্যাঁ, একটা জিনিস টাইপ করা, একটা হাতে লেখা। যদি এরকম হাতের লেখাটাতে টাইপ করা যেটা আছে সেটাতে যদি ভুলও থাকে আর হাতের লেখাটা যদি কারেক্টে থাকে, আপনি যেহেতু ওটা টাইপ করা জিনিস দেখছেন মনে করবেন যে এটা রাইট, এটা টাইপ করা ছিল, তুই কি হাতে লিখছিস, আমি টাইপ করা জিনিস পড়েছি, ওই জিনিসটা আপনার মাথায় মনে থাকবে। তো এই পড়াটা, নিজে পড়াটা হচ্ছে যে নিজে পড়া শিখে, এটার মধ্যে আলাদা একটা গাঁথুনি আছে। আপনার যে শরীরের ভিতরে ব্রেনের উপর যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটা অনেক বেশি। এখানে সূরা আল ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, বলছে জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে, জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। আবার উল্টোভাবে বলতে পারি, তাহলে যারা ভয় করে তারাই জ্ঞানী, তাই না? যারা ভয় করে তারাই জ্ঞানী। তো এই দুনিয়াতে অনেক পথ আছে, অনেক পথ আছে, বিভিন্নভাবে আপনি গ্রহণ করতে পারবেন, বিভিন্নভাবে আপনার এই পার্থিব লাইফটা কাটিয়ে যেতে পারবেন। সবচেয়ে জ্ঞানী পথ তাহলে কোনটা হলো? আল্লাহকে ভয় করা। যেই পথে আল্লাহকে ভয় করা যায়, অর্থাৎ আল্লাহকে ভয় করে যে পথ মানা হয়, তারাই জ্ঞানী। আল্লাহর কাছে তারাই হচ্ছে জ্ঞানী। অর্থাৎ আমরা যদি আল্লাহকে ভয় না করি তাহলে আমরা পাথ চুজ করতে ভয় করছি, মানে সঠিক বেঠিক হচ্ছি, সঠিক পাথ চুজ করতে পারতেছি না যদি আল্লাহকে ভয় না করি, তাই না? তো এখানে পড়তে হবে, বা আমি বললাম যে এই যে 3টা ওয়ার্ডের যে বিশেষ যে ব্যাখ্যা, সেগুলো বা তার পরিধি যে আমাদেরকে জানতে হবে। বেটার ওয়ে হচ্ছে যে পড়ে শেখা। আমি আগে বললাম একটা জিনিস যখন পড়বেন তখন মনে হবে যে না এটাই রাইট, এর বাইরে আর কোনো কিছু নাই। পড়ে যখন শিখবেন, হ্যাঁ, এবং ওটা মানে অন্তরে গাঁথে, সোজা কথা অন্তরে গাঁথে। তো আমি যে সূরা আল বাকারার বলছিলাম যে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইয়াযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলছেন যে আমি তোমাদের মাঝেই, তোমাদের জন্যই, তোমাদের মধ্য থেকেই আমি নবী প্রেরণ করছি, রসুল প্রেরণ করছি, তাই না? তাদের কাজ কি? তারা হচ্ছে যে আমার আয়াতগুলোকে তোমাদেরকে পড়ে শোনাবে, তাদেরকে তোমাদের সাথে
পড়ে শোনাবে এবং হিকমা জ্ঞান, শুধু এটা পড়ে শোনাবে, এটা শুধু মানে ইয়ার জ্ঞান না, মানে ধর্মীয়, আমরা যেটা ধর্মীয় যেটাকে বোঝাতায় যে নামাজ রোজা এই শুধু এই জ্ঞানই না, এখানে হিকমা অর্থাৎ যেটাকে মানে বলতে পারেন যে ভালো বাংলা করলে হবে সায়েন্স বা বিজ্ঞান, এ ধরনের জ্ঞানেও উনি মানুষের কাছে পৌঁছে দিবেন। তো উনি তো আর নাই, তাহলে আমাদের কাছে কে পৌঁছাবেন? উনি এই জন্যই উনি দিয়ে গেছেন আমাদের মাঝে কোরআন। কোরআন আমাদের মাঝে দিয়ে গেছেন, এই কোরআনই এখন কোরআন আমাদেরকে পড়ে শোনাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাইছেন সাহাবীদের, তাই না? এখন কোরআন আমাদেরকে শোনাবে। এখন কোরআন কিভাবে শোনাবে? কোরআনকে শুনতে হলে আমাদেরকে কান অন্যভাবে খাড়া করতে হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা কান দিয়ে শুনেছেন, তাই না? আর আমাদেরকে এখন অন্যভাবে শুনতে হবে। কিভাবে? মুখ দিয়ে শুনতে হবে, মুখ দিয়ে পড়ে শুনতে হবে, মুখ দিয়ে পড়ে শুনতে হবে। তো এই জন্য কোরআন প্রতিদিনের জন্য প্রত্যেকটা পরিবারের মেম্বারদের জন্য ইন এ ওয়ে বলতে পারেন যে ফরজ। হ্যাঁ, কারণ ওখানে এর আগে বললাম যে যারা জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে, আর জ্ঞান অর্জন করতে হলে পড়তে হবে, জ্ঞান অর্জন করলে পড়তে হবে। তো আমি যদি জ্ঞান অর্জন করে ভয় করতে চাই, বা তারাই জ্ঞানী, জ্ঞান হলে তো পড়তে হবে, পড়ে না পড়ে কীভাবে জ্ঞানী হওয়া যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো যে তুমি পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জিবরাইল আলাইহিস সালাম বললেন, তখন কি উনি শুনতে বলেছিলেন না পড়তে বলেছিলেন মনে হয় আপনাদের কাছে? তখন কিন্তু ওনাকে বলা হয়নি যে আমি যা বলছি ইকরা বিসমি রাব্বিকাল খালাক তুমি সেই কথাই বলো। এবং এটা বলতে বললে তার জন্য কি হতো? সহজ হয়ে যেত। শুনে কে না বলতে পারেন? আপনি চাইনিজ বলেন, আমি মোটামুটি কাছাকাছি চাইনিজ জানি না, কিন্তু তা বলে দিতে পারবো, তাই না? তো ওটা উনি তো ওনার ভাষা, উনি বললে ইজিলি বলতে পারতেন। তারপরেও ওনার সামনে ধরে বলা হলো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো। বলো আমি জানি, পড়তে পারি না। 3 বার এরকম বলার পরে উনি যখন মানে চেপে ওনার কিছু কুদরতি চেঞ্জ করলেন, তখনই উনি পড়তে পারলেন, তাই না? এবং ওই চাপার কারণে উনি যথেষ্ট পরিমাণ ভয় পেয়েছেন। ভয় পেয়ে বাসায় গিয়া ওনার বিবিকে বললেন যে আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও। কাঁপতেছেন তখনও। তো আমি বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে পড়ার যে গুরুত্ব, ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ছাড় দেননি আল্লাহ। আর আমরা তো সেটাই বলতেছি যে ইভেন আমরা যদিও ভিডিও দেখি, ইসলামিক ভিডিও, যে আমি তো ভিডিও দেখলাম, আমার কোরআন না পড়লে চলবে। দেখেন, আমি কিন্তু বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড় দেন, উনি পড়লেই পারতেন। আল্লাহ বলতে পারতেন যে তুমি জিবরাইল সালাম যা বলবে তুমি তাই বলে পার পেয়ে যাবা, পার পায়নি। তার মানে আমরাও যদি শুধু মনে করি যে ভিডিও দেখব, মোবাইলে দেখে করব, কেন পার পাবো না? অবশ্যই সেটা তো কিছু বেনিফিট আছে, কিন্তু দুইটার তফাৎটা আলাদা। পড়ে আপনি যেটা করবেন, যে পরিশ্রম দিবেন, এখানে পড়ার সাথে আরও একটা জিনিস হচ্ছে যে আপনার ব্রেনের চেঞ্জ হয়। আপনি যখন একটা আরবি পড়বেন নিজে, তখন ব্রেন যে খাটাতে হয়, এই ব্রেনের শার্পনেস আছে, এক ধরনের ওয়েব তৈরি হয়, যে ওয়েব আপনার ব্রেনকে শার্প করে। এই জন্য যারা হয়তো দেখবেন যে হাফেজ, তারা কিন্তু প্রথমে খুব ডিফিকাল্টি ফিল করে, পরে যখন এক পারা 2 পারা পরে যখন হয়ে যায়, ভিতরে শার্পনেস চলে আসে, ওরকম ব্রেনে মডিফিকেশন চলে আসে, বাকি পারাগুলো তার জন্য সহজ হয়ে যায়।
বাকি পারাগুলো তাদের প্রত্যেক হাফিজকে বলবেন, দেখবেন যে প্রথম দুপারা যখন মুখস্থ করতে তখন আর পারবো না, মনে হয় আর পারবো না, ছেড়ে দিই। হ্যাঁ, এরকম তাদের ফিলিংস আছে, কিন্তু তারপরে দেখা যায় যে তাদের বাকিটুকুগুলো সহজ হয়ে যায়। সহজ হয়ে যায় কারণ হচ্ছে তাদের করতে করতে সেই ব্রেনের মডিফিকেশনটা চলে আসে। তো আমরা বললাম একটা সাইড যে আমাদেরকে পড়তে হবে। তো আমরা যে আসল কথায় ফিরে আসি আমার সেই আয়াতের, সেটা বলছিলাম যে কারো ব্যাপারে বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকবে। তার বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকা বলা হচ্ছে, তার মানে কিছু ধারণা করা যায়। এখানে কিন্তু বলতে পারতেছেন যে ইজতানিব মিনাজ জানে, যে এখানে তুমি থেকে ধারণা করা থেকে বিরত থাকো, কিন্তু তা বলে কাসিরা মিনাজ জানে, এখানে বলা হচ্ছে বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো, মানে অতিরিক্ত ধারণা করা থেকে বিরত থাকে। এটা থেকে এটা বোঝা যায় যে কিছু ধারণা আছে যেটা পাপযোগ্য, কিছু ধারণা আছে যেটা করা যেতে পারে। এখানে বেশ কয়েক রকমের ধারণা আছে, যেমন কিছু কিছু ধারণা জায়েজ, জায়েজ আমাদের জন্য, মুসলিমের জন্য ফরজ বলবো। যেমন আল্লাহর সম্পর্কে কুধারণা করা যাবে, আল্লাহ সম্পর্কে কুধারণা করা যাবে না। আমি এরকম ধারণা করতে পারবো না যে আল্লাহ আমাকে এখানে শাস্তি দিবেই, কি আর নামাজ রোজা করব, এরকম ধারণা করা যাবে না। তার মানে আল্লাহ সম্পর্কে আমরা কুধারণা করতে পারবো না। এখানে আমাদেরকে ভালো ধারণাই করতে হবে, এটাই ফরজ। অজীব বা জরুরি ধারণা, এই ধারণাগুলো হচ্ছে আল্লাহ নিজেই বলছেন, বান্দারা আমার সম্পর্কে যে ধারণা করে আমি বান্দাদের প্রতি সে ধারণাই পোষণ করি। তার মানে হচ্ছে আমি যদি আল্লাহর প্রতি কুধারণা করি তাহলে আল্লাহ আমাদের প্রতি নারাজ হবে, কুধারণা করবে, তাই না? তার মানে আল্লাহর ব্যাপারে আমরা কোনো খারাপ ধারণা করতে পারবো না, বরং সবসময় পজিটিভ ধারণা নিব যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। ভয়ের সাথেই বলতে হবে যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, তাই না? তারপরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবসময় ভালো ধারণা পোষণ করতে হবে। এখানে আমাদেরকে ভালো ধারণা পোষণ করতে হবে, এখানেও খারাপ ধারণা করা যাবে না যে কোনো ব্যাপারে। যেহেতু উনি হচ্ছেন আল্লাহর মনোনীত প্রিয় পাত্র, শ্রেষ্ঠ নবী, শেষ নবী হিসাবে ওনাকে প্রেরিত করছেন। আজকে আমাকে শেষ বক্তা কেন করেছেন? হয়তো আমাকে সম্মান করেই শেষ বক্তা করেছেন, তাই না? হয়তো বা হ্যাঁ, হয়তো মনে করেছেন তাই। হ্যাঁ, যে কোরআন হাদিস না জানুক, ওনাকে একটু প্রফেসর হিসেবে সম্মান করি। হ্যাঁ, এই যে সম্মান করছেন আর কি, এই জন্যই হয়তো শেষ বক্তা করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনাকে শেষ, সব নবী বলা হয় যে নবিকুল শিরোমণি, সব নবীর শেষ নবী, ওনাকে সব শেষে পাঠানো হয়েছে আর নবিকুল শিরোমণি। আর কিছু কিছু আছে যে জায়েজ ধারণা, এটা গেল তো হারাম ধারণা, হারাম মানে খারাপ ধারণা, যেটা আপনি করতে পারবেন না। কিছু কিছু আছে জায়েজ ধারণা। জায়েজ ধারণার মধ্যে যেমন আপনি বিচারক, আপনি সাক্ষী নিচ্ছেন, এই সাক্ষী নিয়ে আপনাকে একটা কনক্লুশনে আসতে হবে যে হ্যাঁ সে আসলে মার্ডার করেছে না করেনি। আপনি কিন্তু নিজের চোখে দেখেন নাই, বিচারক নিজের চোখে দেখেছে? বিচারক নিজের চোখে দেয়নি। সে সাক্ষীদের বেসিসে, উভয় পক্ষের আলোচনার বেসিসে, আর্গুমেন্টের বেসিসে বিচারককে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, ধারণায় পৌঁছতে হবে যে হ্যাঁ সে আসলেই এ মার্ডার করেছে কিনা।
এই যে ধারণা, এই ধারণাটা হচ্ছে জায়েজ। সে ধারণা, এই জায়েজ ধারণা সে করতে পারবে। আপনি একটা জমি বিক্রি করবেন, যে কিনবে সে বলবে আপনি দাম চান, তাই না? আপনি কিভাবে দামটা বলবেন? ধারণা করে যে না, এটা বোধহয় 3 লাখ টাকাটা হতে পারে, হ্যাঁ 4 লাখ। তো যাই, ওই যে আপনি একটা ধারণা করতেছেন, এই ধারণা হচ্ছে জায়েজ। আর কিছু কিছু ধারণা আছে যে উত্তম ধারণা। ধারণার মধ্যে আবার এখান থেকে দেখেন, হ্যাঁ উত্তম ধারণা আর কি। উত্তম ধারণা হচ্ছে মানুষের ব্যাপারে আপনি যাদের সাথে চলেন, যারা আপনার বন্ধু, যারা আপনার পরিবার, যারা আপনার আত্মীয়, তাদের সম্পর্কে সবসময় উত্তম ধারণা রাখা। তার কিছু খারাপ, প্রত্যেকটা মানুষেরই খারাপ পয়েন্ট থাকে, এমন কোনো মানুষ পাবেন না যে তার খারাপ পয়েন্ট নাই। প্রত্যেকটা মানুষের খারাপ পয়েন্ট থাকে, তাদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করা। খারাপটা আছে, খারাপটুকু সাইডে রাখবেন। ওটা যদি আপনি ফ্রন্টে নিয়ে আসেন তাহলে আপনি ওর সাথে চলতে পারবেন না। তা এই জন্য খারাপটুকু সাইডটুকু বাদ দিয়ে আপনার ভালো ধারণাটুকে আপনার চলতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। এবং এটাও বলতে পারেন, যাদের সম্পর্কে আপনার ভালো ধারণা হচ্ছে তাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে পারেন, গ্রহণ করতে পারেন। যাদের সম্পর্কে ভালো ধারণা হচ্ছে যে হ্যাঁ অপেক্ষাকৃত ভালো। আরেক ধরনের ধারণা আছে যে ক্ষেত্র বিশেষে জায়েজ। ক্ষেত্র বিশেষে জায়েজ মানে যেমন আপনি আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, এক্ষেত্রে আমার কাছে কেউ একজন খোঁজ খবর নিতে আসলো যে হ্যাঁ মেয়েটা কীরকম। এখন মেয়েটার যদি এমন কোনো দোষ থাকে যেটা, যার সাথে বিয়ে হবে বা যে খোঁজ নিতে আসে সে যদি পরে জানে, হ্যাঁ যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে মেয়েটা কেমন, সে এরকম দোষ ছিল, এরকম সে আমাকে বলে, এই না বলার এক্ষেত্রে আপনি বলতে পারবেন যে হ্যাঁ মেয়েটার এই খারাপ সিভিয়ার খারাপ গুণটা আছে, এটা আপনি বলতে পারবেন। কেন এটা বলাটা জায়েজ? কারণ হচ্ছে আপনি যে এই দোষটা বললেন না, এর 2-3 মাস পরেই কিন্তু মেয়েটা ডিভোর্স হয়ে যেতে পারে, তার জানে না যে এরকম খারাপ দোষ আছে। তো আপনার বলে ভালো হলো না বলে ভালো হলো? সিস্টেমটা বলে ভালো হতো, বিয়ে হতো না, সে অন্য জায়গায় বিয়ে হতো সেরকম পাত্রের সাথে। তো এই ধরনের আপনার বলাটা হচ্ছে জায়েজ। এভাবে করে ধারণা করে বা এই ধরনের এটা জায়েজ হচ্ছে। তো তারপরে যদি আমি আসি যে গোপন তালাশ করা, কারো ব্যাপারে অযথা গোপন তালাশ করা প্রয়োজন নাই, যেটা আপনার কোনো কাজে আসবে না, আপনার নিজের কাজে ব্যস্ত থাকবে। গোপন তালাশ করার যদি প্রয়োজন হয় যে আপনি এখানে কোনো একটা তার সাথে ব্যবসায় জড়াবেন, কোনো আত্মীয়তার সম্পর্কে জড়াবেন, এরকম ক্ষেত্রে তখন আপনি তার গোপন তালাশ নিতে পারবেন। যায় রাষ্ট্রীয়ভাবে ইভেন যদি মনে করে যে হ্যাঁ ঢালাওভাবে রাষ্ট্র প্রত্যেকটা প্রজার গোপন তালাশ করতে পারবে না, রাষ্ট্র ওখানে বলা হচ্ছে বলা তাজাসসুস। এখানে কিন্তু বলা হয়নি যে বেশি বেশি, হ্যাঁ এখানে কিন্তু বলা হয়নি বেশি বেশি, বলা তাজাসসুস বলছে অন্যের ব্যাপারে গোপন তালাশ করে বেড়াইও না, বলা হয়নি যে বেশি বেশি করিও না।
এই জায়গায় বেশি, হ্যাঁ একেবারেই নিষেধ, একেবারেই নিষেধ। তবে এই জন্য রাষ্ট্রও কিন্তু প্রত্যেকটা তার প্রজার, তার যে মানুষ আছে পারবে না, প্রত্যেকটা মেম্বারের সে গোপন তালাশ করা আইনত বৃদ্ধ, প্রয়োজন ছাড়া। সে এখন মনে করে যে এই লোক যদি কোনো পায়, ক্লু পায় যে হ্যাঁ এই লোকটা কোনো রাষ্ট্রবিরোধী কাজে হয়তো বা জড়াচ্ছে, কোনো ইনফরমেশন থাকে, পায়, তখন সে গোপন তালাশ তার বিরুদ্ধে করতে পারবে রাষ্ট্র ঢালাভাবে প্রত্যেকটা প্রজার মানে জনসাধারণের উপর তালাশ করবে। কারণ এটা হচ্ছে নিষেধ, ওখানে কিন্তু বেশি বেশি বলা হয়নি, এখানে একদম অলা তাজাসুস। হ্যাঁ, ওইটা যে বলতেছি যে এই সম্পর্কে এখন রাষ্ট্র করতে পারবে কিনা, এটার যেটা এখানে তো বলা হয়, রাষ্ট্রের কথা তো বলা নাই, তাই না? এখানে রাষ্ট্রের কথা কিন্তু বলা নাই যে রাষ্ট্র করতে পারবে, একেবারে ক্লিয়ারলি নিষেধ, ক্রস। তো হযরত ওমর রাজা দ্বিতীয় খলিফা, ওনার শাসন আমলে আপনারা জানেন যে প্রতিদিন রাত্রে বা বেশিরভাগ রাত্রে উনি বেরোতেন প্রজার খবর নেওয়ার জন্য, যে কে খাচ্ছে, কে খায় না, কে কী করতেছে, বেরোতেন। তো একদিন বেরোলেন, বেরোয় দেখেন যে এক বাসায় গান বাজনা হচ্ছে, জলসা হচ্ছে। তো উনি ওয়ালের উপরে উঠে, তখন হয়তো নিশ্চয়ই সেরকম স্মল মানে হাইট ওয়াল ছিল আর কি, উনি লাফ দিয়ে উপরে উঠে তখন বলতেছে, এই মুনাফিক, বা এরকম করে বলতেছে আর কি, কাফের, তুমি কি মনে করছো যে তুমি এই অপরাধ করবে আর আমি জানতে পারবো না? তো উনি বললেন যে, মানে বেশ বকাঝকা করতেছেন আর কি ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি তো এমনি রাগী মানুষ, তারপরে খলিফা ওই সময়, হ্যাঁ প্রাইম মিনিস্টার। তো উনি আবার বলতেছেন যে, আমিরুল মোমিনিন, থামো থামো থামো। বলছে, আমি স্বীকার করছি যে হ্যাঁ আমি এখানে গান বাজনা ড্রিঙ্কস করে একটা অপরাধ করেছি, কিন্তু তুমি 3টা অপরাধ করেছো। আমিরুল মোমিনিনকে বলতেছে যে তুমি 3টা অপরাধ করেছো। বলে, আমি কি 3টা অপরাধ করেছি? ওনাদের সবাই সেই যতই খারাপ মানুষ হোক, তখন যে আয়াতগুলো নাজিল হতো সবার মাথায় থাকতো, মুখস্থ থাকতো। তো উনি বলছেন যে এই আয়াতের বেসিসে বলা আছে, ওয়ালা তাজাসসুসু, তুমি কারো বিষয়ে গোপন তালাশ করতে পারবে না। এখানে বলা নাই যে আমিরুল মোমিনিন করতে পারবে। প্রথম, এত বড় অপরাধ, তুমি আয়াত অমান্য করেছ। দ্বিতীয়ত, যে তুমি কারো বাসায়, তুমি জানো যে কারো বাসায় ঢুকতে হলে তার অনুমতি ব্যতিরেকে ঢুকতে পারবে না। তার ভিতরে জজমা আছে, কারণ সে জানে এই 3টে যে পয়েন্ট আছে, বলছি 3টা পয়েন্টের এগেনস্টে তার দলিল আছে, তার আয়াত আছে। আমরা নিজেরাও জানি, তাই না, যে কারো অনুমতি ছাড়া কারো বাসায় ঢুকতে পারবো না। দ্বিতীয় অপরাধ। তৃতীয় অপরাধ হচ্ছে যে কোনো মানুষকে ঢুকতে হলে তাকে মেন গেট দিয়ে ঢুকতে হবে। আপনি পিছনের দরজা দিয়ে ঢুকতে পারবেন না। পিছনের দরজায় হতে পারে যে মহিলা অবস্থায় আছে, আনড্রেসড অবস্থায় আছে, পর্দা করে নাই, বা তাদের পারিবারিক কোনো ইয়াতে লিপ্ত আছে, আপনি পিছনের দরজা দিয়ে ঢুকতে পারবেন না। ঢুকতে হলে মেন বলছে, আপনি এই 3টে অপরাধ আপনি করেছেন আমিরুল মোমিনিন হয়ে, আর আমি তো একটা অপরাধ করেছি। তো আমিরুল মোমিনিন একটু স্তব্ধ হলেন। স্তব্ধ হয়ে তারপরে বলতেছেন যে, দেখো, আমার কাছেও মনে হচ্ছে যে আমি ভুল করছি। কোনো কোনো ইয়াতে আছে যে হ্যাঁ আমি ভুল করেছি, আমি ভুল স্বীকার করতেছি। তো তোমাকে আমার আমিরুল মোমিনিন খলিফা হিসাবে আমার হলো যে তোমাকে এটা ত্যাগ করতে হবে, তোমাকে এটা ছেড়ে দিতে হবে।
তো নবী আর হযরত ওমরকে রাদিয়াল্লাহু আনহু কি খেয়ে না ভয় করে, তারপরে দেখেছে এরকম অপরাধ। তো ওখানে উনি বলছেন যে এখানে যেহেতু আমি নেতা হিসাবে, আমি আমির হিসাবে আমার দায়িত্ব হচ্ছে প্রজাকে দেখা। এখন আমি যদি তোমার সদর দরজাতে ঢুকতাম, তোমার অনুমতি নিয়ে ঢুকতাম, তাহলে কি তুমি এই জিনিসটা কন্টিনিউ করতা? যে হ্যাঁ তুমি স্বীকার করতে, হ্যাঁ আমরুল মুমিন আমি খেয়েছি, হ্যাঁ ভুল করছি, এটা কি বলতা না। তো এই যে আমি এই কাজটা করলাম, এটা না করলে তোমাকে ধরতে পারতাম না, এবং এটা কোনোদিনও সংসদে হতো না। এবং এটা পরবর্তীকালে যে আরও যত আমিরুল মুমিনিন আসবে তারাও এটা করতে পারত না, যার ফলে মানুষকে ধরতে পারত না। তো খলিফাদের জন্য, যিনি একটা রাষ্ট্রের নেতা, ইসলামিক রাষ্ট্রের নেতা, তিনি এরকম ক্ষেত্রে ধরতে পারবেন, আদারওয়াইজ এটা হচ্ছে কমপ্লিটলি নিষেধ। নাইম ভাই কি করে না করে, উনি হালাল রোজগার করে না হারাম রোজগার করে, এটার সাথে কি আমি সংশ্লিষ্ট? আমার সংশ্লিষ্ট নাই। আমার কি ওনার ব্যাপারে জিজ্ঞেস করার দরকার আছে যে আচ্ছা আপনি তো নাইম ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড, উনি হালাল ইনকাম করে না হারাম ইনকাম করে, আমার দরকার আছে? দরকার নাই, এটার সাথে আমার সাথে সংশ্লিষ্টতা নাই। তো যার ফলে এই ক্ষেত্রে এই ধরনের কারো গোপন বিষয়, হ্যাঁ, সে বিয়ে করেছে মানে পারিবারিকভাবে বিয়ে করেছে না প্রেম করে বিয়ে করেছে, আমার কি জানার দরকার আছে? জানার দরকার নাই। এরকম পার্সোনাল কোনো গোপন তালাশ করার দরকার নাই। থার্ডটা হচ্ছে বলা একদম যে গীবত, এটা আমরা জানি যে খুবই খারাপ, এবং এটা করা হচ্ছে যে আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুম, বলছে আহাদুকুম, এখানে আহাদ মানে বলছে আর কি, আহাদ মানে একজনকে, এক একজনকে নির্দেশ করে। আহাদুকুম তোমাদের মধ্যে কেউ কি, একজনও কি তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? অর্থাৎ গীবত করাটা আর নিজের ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের, তাও আবার গোশত খাওয়াটা সেম থিং। আমি কি বেশি সময় নিয়ে নিচ্ছি? যে মৃত ভাইয়ের গোশত খাওয়াটা সমতুল্য গীবত করাটা। গীবত করাটা হচ্ছে যে আপনার একটা খারাপ গুণ এক্সিস্টিং আছে, সেই খারাপ গুণটাই আমি বলতেছি। এমনটা নয় যে ওর খারাপ গুণ নাই কিন্তু আমি বলতেছি যে ওর খারাপ গুণ আছে, সেটা হলো অপবাদ। আর গীবত হলে আপনার খারাপ গুণটাই আছে, খারাপ গুণটাই আমি ওনাকে বলছি, এটাই হলো গীবত। আর যদি খারাপ গুণ আপনার না থেকে থাকে সেটা হলো অপবাদ। তা আমরা জানি অপবাদ আর যে গীবত কোনটা বেশি খারাপ মনে হয় আমার কাছে, আপনাদের কাছে? গীবতটাই, তাই না? ও অপবাদটা, কিন্তু অপবাদটাই অ্যাকচুয়ালি কি হওয়া উচিত ছিল? লাইট হওয়া উচিত ছিল। সরি, গীবতটা লাইট মানে পানিশমেন্টের দিক দিয়ে, এই কারণে লাইট, যে ওর কাছে খারাপ গুণ তো আছে, আমি ওটা বললাম, সত্যি কথা বলছি। হ্যাঁ, তো এই যে অপরাধ, এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। গীবত হচ্ছে যে এত খারাপ যে মৃত, এখন কেন মৃত মানুষের সাথে যে তুলনা করা হলো মৃত মানুষের গোশত খাওয়ার সাথে, সেটা আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমরা টোটাল জিনিসটা ক্লিয়ার করতে পারবো। সেটা হচ্ছে যে একটা মৃত ডেড বডি আছে, এখান থেকে আমি তার গোশত খেলাম, ডেড বডিটা কি কোনো কষ্ট পাচ্ছে? কষ্ট পাচ্ছে না। ডেড বডিটা কি জানছে যে আমার গোশত কে খাচ্ছে? জানতেছে না, তাই না? সে কিছুই জানতেছে না। কে জানতেছে? আমি জানছি যে হয়তো বা অমুকের গোশত খাচ্ছি, হ্যাঁ, অমুকের গোশত খাচ্ছি, আমি জানছি। তো গীবত করা যেটা হচ্ছে, আপনি যার সম্পর্কে বলতেছেন সেও জানে না, সে তো বুঝতেইছে না যে আপনি ওর সম্পর্কে বলেছেন। আমি যে আপনার গোশত খাচ্ছি আপনি জানতেছেন না, কারণ এই জন্য মৃত মানুষের সাথে ওখানে কিন্তু বলতে পারতেন আল্লাহ যে
মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। বা তোমরা ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করো, কিন্তু এখানে মৃত ভাইয়ের কেন জড়াইল, এখানে কেন জড়াই দিলেন? লাহমা আখি বলছে তোমরা কি ভাইয়ের গোস্ত, মৃত ভাইয়ের মাইতান, মৃত ভাইয়ের গোস্ত খাওয়া। মৃত কেন, মাইতান কেন লাগালেন? এখানে যার সম্পর্কে আপনি গীবত করছেন সে যখন জানে না, এই মৃত ভাইটাও জানে না। আপনি যদি জীবিত ভাইয়ের গোস্ত খেতেন তাহলে তার জীবিত ভাইটা কিন্তু জানতো যে হ্যাঁ আমার এই মাংসটা কেটে নিয়ে আমার এই অঙ্গহানি করে সে গোস্ত খেল। এই জন্যই জীবিত ভাইয়ের সাথে তুলনা করা হয়নি, মৃত ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে। যে আপনি যার সম্পর্কে গীবত করতেছেন সে কিন্তু জানতেছে না, এবং জানতেছে না এই জন্যই এটা বড় অপরাধ, আরো বেশি অপরাধ। আপনি যার সম্পর্কে বললেন খারাপ ধারণা, সে যদি জানতো তার সম্পর্কে বলতেন। আমরা জানি যে কার সম্পর্কে খারাপ ধারণা বা বলতে হলে কি বলেন, ওর সামনে বলেন যাতে সে রেকটিফাই হতে পারে, পরিশোধন হতে পারে, তাই না? যদি ওর একটা খারাপ আছে, আমি কিন্তু তার ব্যাপারে তাকে বলতে পারবো যে হ্যাঁ ভাই আপনার এই খারাপ জিনিসটা আছে, আপনি পোলাইটলি বলতে পারবেন। এক্ষেত্রে তার রেকটিফাই হওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে। সে মনে করবে যে হ্যাঁ এটা তো আসলেই আমার খারাপ, আমি তো বুঝতে পারি নাই, তার রেকটিফাই হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য এখানে মাইতান কথাটা লাগানো হয়েছে যে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। তো আমরা বুঝতে পারতেছি যে এই গীবতটা কতটা ভয়াবহ। বলা হয়েছে গীবতটা জেনা ব্যভিচারের চাইতেও মহাপাপ, জেনা ব্যভিচারের চাইতেও মহাপাপ। এটা হাদিসে করেছে, আল্লাহ বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে এটা জেনা ব্যভিচারের চাইতে মহাপাপ। আমরা জানি যে জেনা ব্যভিচারের শাস্তি কি, মেয়েকে হয় 80 বেত্রাঘাত দিতে হবে, পরিস্থিতি বেঁধে, না হয় ওকে পাথর মেরে ফেলতে হবে। পাথর মেরে ফেলা এর গলা কেটে ফেলার মধ্যে কি তফাৎ আছে? তারপরে তফাৎ আছে কিনা? আপনাকে যদি বলা হয় যে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আপনাকে একটা অপশন দেওয়া হলে গলা কেটে, আর একটা হচ্ছে যে পাথর মেরে, আপনি কোনটা চুজ করবেন? গলা কাটা। তাহলে আপনি বুঝেন হ্যাঁ যে ওখানে ওই জন্য বলা হয়েছে যে পাথর মেরে আপনাকে হত্যা করতে হবে। তাহলে জেনা ব্যভিচার কত মারাত্মক অপরাধ। তার চাইতে অপরাধ হচ্ছে যে এই গীবত। তা আমরা যখন কারো সম্পর্কে কথা বলবো, আমরা 2 জন থাকলে 3 জন থাকলে থার্ড ব্যক্তির ব্যাপারে কথা না বলা উত্তম। থার্ড যার উপস্থিতি নাই তার ব্যাপারে কথা না বলা উত্তম। কথা বলতে হলে ভালো ধারণাটাই বলতে হবে, ভালো জিনিসটাই বলতে হবে। কোনো খারাপ ধারণা বা খারাপ কাজ যদি বলতে হয় তাকে গিয়ে ডাইরেক্ট বলা, এটা হচ্ছে উত্তম। আচ্ছা, তো আমরা বলতেছিলাম যে গীবত হচ্ছে জেনা ব্যভিচারের চাইতেও খারাপ, বেশি পাপ। জেনা ব্যভিচার কিন্তু আপনি যতই করেন, জেনা ব্যভিচার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু এই গীবত যে গুনাহ, এটা আল্লাহ ক্ষমা করতে পারে না। কেন? এখানে আরেকজনের সাথে সংশ্লিষ্ট, এখানে আরেকজনের সাথে সংশ্লিষ্ট বান্দার হক। আপনি যার সম্পর্কে বলেছেন, গীবত করেছেন, তার কাছে গিয়ে মাপ চাইতে হবে যে হ্যাঁ ভাইয়া আমি ভুলক্রমে এটা করে ফেলেছি, আপনার সম্পর্কে এরকম খারাপ ধারণা, তার সম্পর্কে আপনার সম্পর্কে খারাপ ধারণাগুলো বা খারাপ কাজগুলো আমাকে বলে রেখেছি, আমাকে মাফ করে দেন। তিনি যদি মাফ করেন, তিনি যদি মাফ করেন তাহলে আপনি মাফ পেয়ে গেলেন, আদারওয়াইজ আপনি মাফ পাবেন না। আর যেটা জেনা ব্যভিচারের গুনাহ, এটা আপনার ভালো থাকলে বা আপনাকে আল্লাহকে ভয় করে যদি আল্লাহ ক্ষমা চান, তাহলে এটা আল্লাহ মাফ করে দিতে পারেন। এখানে এরকম না
যে আপনি যার সাথে জেনা করছেন তাকে গিয়ে বললেন, বোন বা ভাই আমাকে মাফ করে দাও, মাফ হয়ে যাবে কি? মাফ হবে না। এখানে আপনি তাকে রেপই করেন আর দুজনের সম্মতিতেই জেনা ব্যভিচার করেন, এটা আল্লাহর কাছে কি? হারাম। আপনি সম্মতি নিয়ে করেন আর অসম্মতি নিয়ে করেন, কোনোভাবেই এটা হালাল না। এটা যেভাবেই আপনি জেনা ব্যভিচার করেন আপনার ফয়সালা হচ্ছে যে পাথর মেরে মৃত্যুদণ্ড। আর যদি আনম্যারিড থাকেন তাহলে 80 ভেতরাঘাত, এবং সেটা মানে পুরো শরীরের শক্তি দিয়ে দিলে মারা যায়, ই করতে হবে, আদারওয়াইজ ওটা হালাল হবে না। জাস্ট কাউন্ট করে দিয়ে হালাল হবে না। তো এই জন্য বলতেছিলাম যে গীবতটা হচ্ছে খুবই খারাপ, খুবই খারাপ। এবং আপনি কত মানুষের সম্পর্কে গীবত করছেন, কয়জনের কাছে গিয়ে মাপ নেবেন? যখন বৃদ্ধ বয়স আসবে হয়তো মনে পড়লে এই লোকটার সামনে বলছিলেন, এটা আপনি আপনার মনেও পড়বে না যে এতগুলো লোককে আমি বলেছি। মাপ পাওয়ার সুযোগ নেই, আপনার কাছে পৌঁছতে পারবেন না, যেতে পারবেন না। কতজনকে আপনি ই করতে পারবেন? যার ফলে এই প্রসেসে আমাকে যখনই মানুষের সম্পর্কে, এই জন্য উত্তম হচ্ছে যে সমাজে বসবেন বা ই করবেন, কম কথা বলবেন। কম কথা বললে ভুল কম হয়। আমার আম্মা একটা যে কথাটা বলতেন যে তুমি কম কথা বলবা, যেখানেই থাকো কম কথা বলবা, তাহলে তোমার ভুল কম হবে। তো দেখা যেত যে হয়তো কোনো সময় হয়তো মজা করে কথা বলছি বা ই করছি, বেশি কথা বলছি, যেখানে দেখেছি বেশি কথা বলছি সেখানে পরে যখন রাত্রে চিন্তা করি, না এখানে একটা ভুল হয়েছে, আমার এই বলাটা উচিত হয়নি। হ্যাঁ, তো ওই যে আম্মা একটা কথা বলতেন যে তুমি সব যেখানে থাকো কম কথা বলবে, কম ভুল হবে। তো ওটা করতে করতে গিয়ে আসলে আমার পুরো লাইফটাই কম কথা বলাতে চলে গেছে। হ্যাঁ, ও সময়ের সাথে যখন বিয়ে ঠিক করে তখন সময় বলে কি আর পরিবার থেকে যে ও কম কথা বলে। তা আমি তো ভাবলাম যে তার তো ভাই সংসার টিকবে না, কারণ আমিও কথা বলি। দুজনে যদি কম কথা বলি তাহলে তো সংসারে তো কোনো সাউন্ডই হবে না। তা আমি বললাম যে বিয়ের পরে হয়তো দেখা যাবে যে মেয়ের রূপ ধারণ করে ফেলবে আর কি। হ্যাঁ, মেয়েদের তা আসলে ঘটনা ঘটলেও তাই, বিয়ের পরেই দেখা গেলো যে এখন কথা বলতেছে সুন্দর। তো ওই বলে না যে চুল বাঁধে সে রান্না করে, এরকম একটা কথা আছে না? আর বেহেস্তে গেলে ঢেকিও ধান বাঁধে। তো যে জায়গায় আসল জায়গায় সেই কাজ করেই। তো যাক, এটুকু মজা করলাম আর কি। তো বলতেছিলাম যে কম কথা বললে আপনার দুনিয়াবি যে ভুল, সেই ভুলটা কম হবে আর কি। হয়তো আপনাকে বলবে যে হ্যাঁ সে কম কথা বলে, সেটা অবশ্যই অহংকার বশত নয়। অহংকার আবার আরেক ধরনের বিপদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন তখন দেখলেন কিছু কিছু মানুষ নখ বড়, কিছু কিছু মানুষের নখ বড়। তো এই নখ দিয়ে কী করতেছেন? নিজের মাংস নিজে ছিঁড়তেছেন, মুখমণ্ডলের মাংস। মানে দেখলে বিভৎস, আপনি ভয় পেয়ে যাবেন আর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইব্রাহিমকে যে এরা কারা? তো বলছেন যে এই মানুষগুলো গীবত করতো দুনিয়া, গীবত করার কারণে এই শাস্তিটা পাচ্ছে। এই গীবতের সাথে আরেকটা সংশ্লিষ্ট হচ্ছে এক সাহাবী, উনি মহিলা সাহাবী, আমার ঠিক মনে নাই কার কাছে, এক্সপ্লেন করছে যে আমি স্বপ্নে দেখছি যে আমাকে একজন বলছে, পাশের একটা মৃত মানুষকে দেখে, যে তুমি এই ডেড বডিটার মাংস খাও। তো উনাদের তো সব আয়াত মুখস্থ আছে যে মাংস খাওয়ার যে পানিশমেন্ট এটা কার সাথে সংশ্লিষ্ট। আমরা হয়তো এখন মানে বেশি আয়াত জানি না বা মনেও নাই যে কোনটার সাথে কোনটা, যেটুকু জানি মোটামুটি লিঙ্ক করে এই করি আর কি। কিন্তু ওনাদের তো সবসময় ওটা মাথায় আসে। ওই মহিলা সাহেব ওই ঘুমের রাতেই মানে স্বপ্নে উত্তর দিচ্ছেন যে আমি তো গীবত করিনি,
মানে ওকে মাংস খাইতে বলছে, তখন ওর মাথায় মানে আসছে যে এই মাংস খাওয়ার সংশ্লিষ্ট যে কার্যকলাপ সেটা তো গীবতের সাথে। ওনাকে কিন্তু বলেনি তুমি গীবত করেছো এই জন্য মাংস খাও, ওনাকে বলা হচ্ছে যে তুমি মাংস খাও, ডেড বডি দেখি এর মাংস খাও। উনি বলছে না, আমি তো কখনো গীবত করিনি। এবং সে 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 ব্যাপারে আপনি বলতে পারবেন যে গীবত করেনি? আমি বলতে পারবো যে গীবত করেনি? বলতে পারবো না। আপনি যদি বলেন কতদিন করেছি, উনি বলতে পারতেছেন স্ট্রিক্টলি যে আমি গীবত করিনি। আবারও বলছেন যে তুমি খাও, বলতেছেন যে না আমি গীবত করিনি, আমি কেন মাংস খাবো? তখন যিনি বলতেছিলেন যে মাংস খাওয়া, তিনি বলছেন যে তুমি গীবত করনি ঠিক আছে, কিন্তু তুমি গীবত শুনেছ, তখন তুমি বাধা দাওনি। তোমার সামনে যখন কোনো মানুষ গীবত করেছে তখন তুমি বাধা দাওনি, শুনেছ, হয়তো বা মজা পেয়েছে। ওখানে ওটা ব্যাখ্যা করে দিন। তো আপনি সেটা সম অপরাধ। ওনাকেও কিন্তু মৃত মাংস খাইতে বলা হয়েছে, সে শুনেছে এই জন্য। আর যে করেছে তাকেও মৃত মাংস, মানুষের তার নিজের ভাইয়ের মাংস খাইতে বলেছে। সমান অপরাধী না? সমান অপরাধী। তো এই যে গীবত করাটার এখন যে পরিণাম, মাফ চাইতে মানে পরিত্রাণ পেতে চাইলে আপনাকে যার সম্পর্কে গীবত করেছেন তাকে থেকে মাফ চেয়ে নিতে হবে। এখন এই যে গীবতের সাথে আপনার যে গীবত আসে, এই আসার আর একটা কারণ হলো আপনি যার সম্পর্কে গীবত করছেন আপনি নিজে ফিল করেন যে তার চাইতে আপনি ভালো। যার সম্পর্কে গীবত করেন আপনি নিজে মনে করেন যে তার চাইতে আপনি ভালো। এটা হচ্ছে একটা অহংকার, এটা হচ্ছে অহংকার। এবং অহংকারটা হচ্ছে অহংকারের দাবিদার কে? একমাত্র আল্লাহ। অহংকারের দাবিদার, অহংকার শুধু মানে হাদিসের কথা যে অহংকার শুধু আল্লাহকেই মানায়। এর বাইরে কেউ যদি অহংকার প্রদর্শন করে বা অহংকার দাবি করে, সে কি করলো? নিজেকে আল্লাহ মনে করলো, অর্থাৎ শিরক করলো। তার ফলে অহংকার করাটা আর শিরক করা হচ্ছে সেম অপরাধ। আপনি অহংকার করেন আর শিরক করেন, এটা হচ্ছে সেম অপরাধ। কারণ এই যে অহংকারটা শুধু আল্লাহর জন্য প্রদত্ত, আল্লাহকেই মানায়। আর কোনো মানুষের প্রতি বা কোনো অ্যানিমালের প্রতি, কোনো বস্তুর প্রতি এই অহংকারটা মানে না। এটা তার জন্য রিজার্ভ করা হয়েছে। যে কেউ এই অহংকার মনে করবে নিজেকে, সে শিরক করল। এরকম একটা হাদিস আসছে, এটা হাদিসটা মুসলিম শরীফের আপনার প্রথম খণ্ডে 182-83 নম্বর যে হাদিস, সেই হাদিসটাতে আছে যে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কিবরি মিসকালা জাররাতিন মিন কিবরি। বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা জাররাতিন মিন কিবরি। যার ভিতরে জাররা পরিমাণ অহংকার থাকবে, বিন্দু মাত্র, যারা মানে বাংলা করলে বিন্দু মাত্র আর কি, অহংকার থাকবে, সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। একদম স্পষ্ট। আমাদের যে ফিলিংস, মনে হয় না যে আমাদের ভিতরে অহংকার আছে? অহংকার আছে। এই বয়সে নাই, এটার ব্যাপারে আছে, ওটার ব্যাপারে নাই, ওটার ব্যাপারে আছে। সাহাবীরাও এরকম ভীত সন্ত্রস্ত হয়ে গেলে, যখন সাহাবীদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল জাররাতিন মিন কিবরি, যে যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না, তাহলে তো আমরা সবাই জাহান্নামী। আমার ভিতরে তো কিছু না কিছু অহংকার আছে, এরকম তাদেরও ফিলিংস আসলো। তখন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ,
ইউহিব্বু মান কানা ইউহিব্বু আন ইয়াকুনা তারবুহু হাসানা ওয়া নাহলুহু হাসানা। বলছে যে আমরা তো সুন্দর পোশাক পরি সাহাবীরা, মানে ইন্না রাজুলুন ওয়া রাজুলা, অর্থাৎ এখানে বলা হচ্ছে কেউ একজন বলল, মানে সাহাবীদের মধ্যে, যে আমি তো সুন্দর পোশাক পরি, সুন্দর জুতা পরিধান করি, সুন্দর লেবাস পরি, এটাও কি অহংকার? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা রাজুলু ইউহিব্বু রাজুলা। বলছে আল্লাহ সৌন্দর্য ছিলেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, তাই না? তো আপনি আপনার লেবাস সুন্দর, জুতা সুন্দর, এটাতে আপনার ভিতরে যদি অহংকার না আসে, ফাইন, এটা সুন্দর, আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে সৌন্দর্যতা প্রদর্শন করছেন, এক্ষেত্রে আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর আপনি যদি মনে করেন যে আমি দেখাচ্ছি যে হ্যাঁ আমার টাকা পয়সা আছে, আমি এখানে মানে একজন বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী বিজনেসম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, আমার গায়ে ভালো পোশাক থাকবে না তো কার গায়ে পোশাক থাকবে, এরকম যদি আপনার ফিলিংস থাকে, তখন আপনি কি করলেন? অহংকার করে ফেললেন, অজান্তেই অহংকার করে ফেললেন। এবং অহংকার তো বললাম। তো তাহলে বেটার ওয়ে হচ্ছে কি? এখন অনেক সময় হবে কি যে আপনার পোশাক পরলেন, এক্ষেত্রে আপনার অহংকার চলেও আসতে পারে যে হ্যাঁ আমি একটু সবাইকে সৌন্দর্য দেখাবো। বেটার হচ্ছে মিনিমাইজ করা, যে সাধারণ পোশাকই পরবেন, মানুষ আমাকে সাধারণই মনে করুক, তাই না? সাধারণই মনে করুক। তো তখন যখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বু জামালা, যে আল্লাহ সৌন্দর্যশীল, তিনি সৌন্দর্য পছন্দ করেন, এখন পর্যন্ত কি আসছে যে অহংকারটা কি, আর ব্যাখ্যাটা কি আসছে? আসেনি। উনি এখনও কিন্তু ব্যাখ্যাটা আসেনি যে অহংকারটা কি। আমি সুন্দর পোশাক পরবো, সেটাও তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে হ্যাঁ সৌন্দর্য করতে পারবে, আল্লাহ নিজেই সুন্দর, উনি সৌন্দর্যকে পছন্দ করেন, এখনও আসেনি। তারপরের ক্লজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কিবরু ইয়াতরুল হাক্কে ওয়া গামতুন নাস। তাহলে অহংকারটা কি হলো? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কিবরু, আমি শেষ করে দিচ্ছি, আল কিবরু ইয়াতরুল হাক্কে ওয়া গামতুন নাস। বলছি অহংকার হলো সেটাই যেই জিনিস আপনার আল্লাহর গোলামি থেকে বিরত রাখে এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করে, এই দুটো পয়েন্ট হচ্ছে আপনার অহংকার। এক হচ্ছে আপনি আল্লাহর মানে গোলামি থেকে বিরত রাখতেছেন, বা যে জিনিস আপনাকে বিরত রাখতেছে সেটা হচ্ছে যে আপনি নিজেকে অহংকার বোধ করে আপনি আল্লাহর প্রতি আমল করতেছেন না, আল্লাহর গোলামি থেকে বিরত থাকছেন, এটা একটা অহংকার। আর হচ্ছে আপনার একটা অন্য মানুষকে আপনি তুচ্ছ জ্ঞান করা, তার মানে হচ্ছে যে আপনি তার চাইতে কি করছেন? নিজেকে বড় মনে হচ্ছেন, জ্ঞানী মনে করতেছেন, এটাই হলো অহংকার। তো যার ফলে কি করতে হবে? মানুষ সম্পর্কে ভালো জ্ঞান ধারণা রাখতে হবে, সব সময় মনে করতে হবে যে ওই লোকটাই আমার চাইতে বড়। আপনি প্রফেসর হয়েছেন তো কি আছে, মনে করতে হবে যে না ও আমার অন্য দিক দিয়ে অনেক বেশি জানে। আপনি যতই জানবেন মনে করুন, আসলে যখন যত বেশি জানবেন তত মনে হবে যে আপনি আরো কম জানেন, তার কারণ অজানা জিনিসগুলো আরো বেশি থেকে যায়। যেমনটি বলি, যখন আমি ক্লাস 10-এ পড়তাম তখন মনে হচ্ছে এই ম্যাথ, এই সায়েন্স, এর বাইরে আর কি আছে। ইন্টারমিডিয়েটে আবার পড়তে হবে কলেজে, যে ওখানে যা কী পড়বো, আমি তো এগুলো সবই পারতেছি, এখানে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি সবগুলোই তো হয়ে গেল, আর কি আছে, কলেজ আর কি পড়বো। তখন আমার মনে হচ্ছে না, কলেজ আর কোনো কিছু নাই, হয়তো এগুলোই পড়াবে। যখন কলেজে পড়তাম তখন মনে হচ্ছে আচ্ছা এত জটিল জটিল অঙ্ক, এত ম্যাথ, এই সায়েন্স কী করলাম,
এরপর আর কি থাকতে পারে? আর তো মনে হয় কিছু নাই দুনিয়াতে, সব কিছুই এর ভিতরেই আছে, এরকম মনে হতো না? যে আবার অনার্সে গিয়ে আবার ম্যাথ শুধুই করে পুরো 4 বছর, এটা আবার কি জিনিস, কি পড়ে? কি করার পরে তখন দেখা যায় আরও অনেক বেশি আছে। যে একজন পিএইচডি করে তারপরে বলছে কতই অজানা, আমি কি করলাম, আমি তো এইটুকু জানলাম। এই যে বিস্তর পার্থক্য, যত বেশি জানবেন তত মনে হবে যে আপনি কিছুই জানেন না। এই ফিলিংসটা যদি আসে তাহলে আপনার কাছে মনে হবে যে না, আপনার ভিতরে অহংকার নাই। আর যদি মনে হয় যে হ্যাঁ তো আমি জেনে গেছি, আমি তো বিজনেস করতেছি, আমি তো সব সব পার্টিকুলার্সই জানি, সব দিকে জানি, এই যে এই অহংকার, এই অহংকার নাই। তো আমরা আমল করব যে এই 3টে জিনিস বিরত রাখা। বিশেষ 3টে জিনিসটা কি? গীবত না করা, মানুষের দোষ না খোঁজা, আর হচ্ছে ধারণা করা, ধারণা না করা, অন্যের দোষ হ্যাঁ, সন্ধান করা, ধারণা না আর করা। হচ্ছে অহংকার। এই 4টা জিনিস আচ্ছা, থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তৌফিক ইল্লাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কোন দিয়ে